আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিপিং মার্কস করতে হয়। সো ক্লিপিং মার্কসের এখানে একটা স্যাম্পল দিয়ে দিছি, যেটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অলরেডি একটা টেক্সট এবং একটা ভিডিওর সমন্বয়ে একটা অ্যানিমেশন তৈরি করা। সো আমরা দেখাবো কিভাবে এই ধরনের ক্লিপিং মার্কস অ্যানিমেশন আপনি পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারেন। সো লেটস সি। সো প্রথমে আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কোনো একটি নতুন স্লাইড নিব। স্লাইডে আমি এখানে একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। এটা আপনি চাইলে ইউটিউব থেকেও নিতে পারেন, এছাড়াও বিভিন্ন ব্রাউজার থেকেও নিতে পারেন। এছাড়া আপনি চাইলে ইনসার্টে গিয়ে, মিডিয়াতে গিয়ে, ভিডিওতে গিয়ে, এখান থেকে স্টক ভিডিওতে গিয়ে আপনি ওয়েব লিখলে এরকম একটা অ্যানিমেশন আপনার এখানে আসবে। সো এরপর আমি নতুন একটা আলাদা শিট নিব, স্লাইড নিব। এই স্লাইডে আমি টেক্সট অ্যাড করব। ফর এক্সাম্পল এটা রোম, আরও এমি রোম। সো আমরা এই পুরো টেক্সটটাকে আমরা আপার ক্লাস করে দেব। আপার ক্লাস করে দেওয়ার পর আমি যে কোনো একটা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর আমরা এটাকে বড় করব। ওকে, এরপর এটাকে বড় করার পরে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা যে কাজটা করব, আমরা ভিডিওটাকে এখানে নিয়ে আসব, কপি করে সেকেন্ড স্লাইডে নিয়ে আসব। সেকেন্ড স্লাইডে নিয়ে আসার পর ভিডিওটার উপরে আমরা ঠিক যতটুকু ভিডিও আছে ততটুকু পরিমাণে নতুন একটা শেপ নিব। এই যে শেপটা আমরা এখানে নিচ্ছি। ওকে, এই শেপটা নেওয়ার পরে এখানে আমি শেপটা পুরোপুরিভাবে টেনে দিলাম। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দেব। এরপর আমি ফিলটা, এটা আমি ব্ল্যাক ফিলে রাখতে যাচ্ছি। ওকে, সো এরপর আমি হচ্ছে যে কাজটা করব, আমাদের যে টেক্সট আছে টেক্সটটা হচ্ছে আমরা নিয়ে আসব। টেক্সটটা কোথায় আছে, আমরা এটা শেপ ফরম্যাটে গিয়ে সিলেকশন ফাইলে গিয়ে দেখব। আমরা এখানে টেক্সটটা আমরা দেখব। সো টেক্সটটা হচ্ছে এখানে অলরেডি টেক্সট হচ্ছে এই যে রোম লেখাটা এখানে আছে। সো আমরা এই টেক্সটটাকে সবার উপরে তুলে দেব। সবার উপরে তুলে দিয়ে আমরা যে কাজটা করব, যে আমরা এই টেক্সট প্লাস হচ্ছে এখানে যে শেপটা আমি নিলাম সেই শেপটা এখানে আমরা শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখানে কম্বাইনে ক্লিক করব। সো কম্বাইনে ক্লিক করার পরে এখানে আমাদের যে ভিডিওটি আছে, সো ভিডিওটি আমি একটু আবার এই ভিডিওটাকে আমি একটু সিলেক্ট করে রোটেট করে নিব। রোটেট করে নিব যাতে করে ওয়েবটা ভালোভাবে বুঝে যায়। এবং রোটেট করার পরে আমি শিফট কন্ট্রোল চেপে দুই পাশে আমি একটু বাড়াই নেব। আমাদের স্লাইড ততটুকু পর্যন্ত আমি এক্সটেন্ড করে দেব, যাতে করে জিনিসটা পুরোপুরিভাবে ভিজুয়ালাইজেশনটা হয়। সো ওকে, এরপর আমরা এটাকে বরাবর আমাদের টেক্সটের মিডল পয়েন্টে নিব। আমি শেপ ফরম্যাটে যাব, অ্যালাইনে যাব, অ্যালাইন সেন্টার, এরপর অ্যালাইন মিডল। সো এরপর আমরা যদি প্রেজেন্টেশন মোডে দেই, বুম, আমাদের কাজটা হয়ে গেছে। সো এভাবেই আপনি যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো প্রকার টেক্সটকে আপনি ক্লিপিং মার্কস করে আপনার ভিজুয়ালাইজেশনটি প্রভাবে উপস্থাপন করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।